আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে এনেছি সেটি সবার প্রিয় মশালা ম্যাগি। এর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে একবার দেখে নিই। এই রান্নাটা রিফাইন্ড অয়েল দেবেন না, মাস্টার্ড অয়েল বা বাটারেই করবেন, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। গরম হয়ে গেলে চপড গার্লিক এর মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য এটা হাই ফ্লেমে ভাজলাম। যেই দেখলাম ভাজা হয়ে গেছে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। আমি দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়েছি এবং কিছুটা নেড়ে নিলাম হাই ফ্লেমেই। এরপর দিলাম গ্রিন পিসটা দেওয়ার পর আমরা ভালো মতো আরও কিছুক্ষণ নেড়ে টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে দুখানা টমেটো ব্যবহার করেছি। তারপর সবগুলো একসাথে ভালো মতো মিক্স করে নিলাম এবং হাই ফ্লেমে নেড়ে কিছুক্ষণ পর নুন দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম এবং তারপর দিলাম কাশ্মীরি লাল মির্চ। যেহেতু বাচ্চারা পছন্দ করে তাই আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, না হলে আপনারা রসুন ফোড়ন দেওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর দিলাম ধনের গুঁড়ো 1 চা চামচ। তারপর ভালো মতো মিক্সড করে নিলাম। মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ এটা হতে দিলাম। তারপর আমি দিলাম 3টে ম্যাগি মশলা, যেহেতু আমি 3টে ম্যাগি এখানে ব্যবহার করেছি। দিয়ে এবার ভালো মতো নেড়ে 3 কাপ জল দিয়ে দিলাম, যেহেতু 3টে ম্যাগি ব্যবহার করেছি। 3 কাপ জল দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে একটু ফুটতে দিলাম। ফুটে গেলে তারপর 3খানা ম্যাগি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প হালকা আছে নাড়বেন যেন এটা ম্যাগিগুলো ভেঙে না যায়। তারপর লাস্টে দিলাম ধনেপাতা কুচি দিয়ে হাই ফ্লেমেই পুরো ব্যাপারটা করবেন, নেড়ে চেড়ে এটা তারপরে নামিয়ে নেবেন। কিছুক্ষণ বেশি হতে দেবেন না, তাহলে নিচে পুড়ে যাবে। এরপর আমি হয়ে গেছে বাটিতে নিয়ে নিচ্ছি, এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, এটা পুরো লম্বা স্টিকি হয়নি, একটার সাথে আরেকটা সুতো লাগেনি। দেখুন, দেখেছেন কালারটাও কত সুন্দর এসছে কাশ্মীরি মির্চ দিয়েছি বলে, এবং খেতেও ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং বলবেন আমাকে কমেন্ট বক্সে কেমন লাগলো। টাটা, বাই বাই।